পারিস। দ্য উইন্ড গ্যাপ রিটেন বাই জেন ওলেন। এবার থেকে যেমন আগেও আমরা করেছিলাম যে লেসনের মানে টেক্সটের নাম, প্রোজ বা পোয়েট্রি এবং তার রাইটারের নাম মনে রাখতে হবে। তাহলে এবার আমরা ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো। জেন হায়াত ইয়োলেন ইজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক। তাহলে জেন হায়াত ইয়োলেন একজন আমেরিকান অথর অর্থাৎ আমেরিকান লেখক এবং এডিটর অফ ফোকলোর। ফোকলোর মানে কি? লোককথা বা লোক কোনো কাহিনী, সেটার এডিটর অর্থাৎ হয়তো কোনো জার্নাল বা তিনি কোনো ম্যাগাজিনের সঙ্গে যুক্ত ছিলেন, সেখানের এডিটর হিসেবে কাজ করতেন। ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, আমরা কল্পবিজ্ঞানের গল্প আগের বারেও পড়েছি। কল্পবিজ্ঞানের গল্প মানে কল্পবিজ্ঞান সম্পর্কে জেনেছি। অ্যান্ড চিলড্রেন্স বুক, কল্পবিজ্ঞান সম্পর্কে কোথায় কোন চ্যাপ্টারে জেনেছিলাম মনে আছে? ক্লাস 7-এ জেসি বসে। গুড। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস, দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হলোকাস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। তাহলে তিনি 280টার ওপরেও বই লিখেছিলেন, যার মধ্যে সব থেকে পরিচিত যেগুলো সেগুলোর দুটো নাম আমরা দেখলাম। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। তাহলে আমরা আজকে যে দ্য উইন্ড ক্যাপ পড়ছি, সেই উইন্ড ক্যাপ নামেই তিনি এই গল্পটা লিখেছিল, কিন্তু আমরা তার একটা শর্ট এবং এডিটেড ভার্সন অর্থাৎ হয়তো আমাদের পড়ার সুবিধার জন্য কিছু সিম্পলিফাইড অর্থাৎ সরলীকৃত করে নেওয়া হয়েছে। ক্লিয়ার ইন্ট্রোডাকশন জেন ইয়োলেন সম্পর্কে। এবার আমরা আমাদের ইউনিট 1 বা ফার্স্ট যে অংশটা আছে সেটা আমরা স্টার্ট করব। বলছে দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড হু ওয়ান্টেড টু বি আ সেলার। বলছে একদা একটা ল্যাড, ল্যাড মানে কি? বালক, অর্থাৎ আমেরিকান ইংলিশে বয়কে ল্যাড বলে। ওয়ান্টেড টু বি আ সেলার, সেলার মানে কি? নাবিক। তাহলে সে কি হতে চাইতো? নাবিক হতে চাইতো। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে লেট অর্থাৎ অনুমতি দিত না বা যেতে দিত না কোথায়? সমুদ্রে। তাহলে সেলার বা নাবিক হতে গেলে তাকে কোথায় যেতে হবে? জলপথে বা সমুদ্রে বা যাই হোক যেখানেই যেতে হবে। তাহলে সেখানে তার মা তাকে অ্যালাউ করতো না যাওয়ার জন্য। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট নো অফ সেলিং, শি উড সে। তাহলে সে সর্বদাই মানে তাকে আটকানোর কারণ হিসেবে হয়তো সে কিছু জিজ্ঞাসা করতো, তাই তখন বারংবার সে তার মা তাকে কি বলতো যে বাছা বা চাইল্ড, তুমি সেলিং অর্থাৎ এই সেলিং বা এই নৌ যাত্রা বা এই নৌ জীবন সম্পর্কে তুমি কি জানো, কতটাই বা জানো বা জানোটাই বা কি? ইউ আর আ ফার্মার্স সান, তুমি একজন কৃষকের সন্তান। ইউ নো দ্য টার্ন অফ সিজন, তুমি জানো ঋতু কিভাবে পরিবর্তিত হয় বা ঋতু কখন পরিবর্তন হয়। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, হচ্ছে মাটির কেমন গন্ধ। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র জানো না। তাহলে তার মায়ের কি বক্তব্য, মানে ওই বয় বা ল্যাডের যে বালক, মানে যে বালক, সেই বালকের মায়ের কি বক্তব্য? তার মা বলছে যে তুমি সেলার যে হবে, সেই সেলার হওয়ার জন্য তুমি সেলিং সম্পর্কে কি জানো, অর্থাৎ সেলার হতে গেলে সমুদ্র অর্থাৎ যে কাজ কেউ করতে চায় সে কাজ সম্পর্কে তার জানতে হবে। কিন্তু সে কি কার ছেলে? তার মা বলছে তুমি একজন ফার্মারের ছেলে অর্থাৎ একজন কৃষকের সন্তান, তাহলে তুমি কি জানবে ভালো করে কোন ঋতু কখন পরিবর্তন হবে, কোন ফসল কখন ভালো হবে, মাটি কেমন, মাটির গন্ধ কেমন, এই নিয়ে সে বলছে। প্রথম প্যারা ক্লিয়ার। নেক্সট, নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন। তাহলে এখন আমরা এই বালকটার সম্পর্কে জানতে পারলাম। এই বালকটার নাম কি? জন। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে সর্বদা তার মায়ের কি করেছে? যা আদেশ বা যা বলে সেটা মান্য করে চলেছে বা মেনে চলে। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট বাট ডিড নট এগেন মেনশন দ্য সি। তাই বলছে সুতরাং সে কি করলো? ফার্ম ওয়ার্ক মানে কি? তার বাবা যেহেতু কৃষক ছিল, তাই চাষবাস, তাদের জমি জমা নিশ্চয়ই আছে, তাই সেই জমি জমার কাজে বা ফার্ম ওয়ার্ক অর্থাৎ খামার বা ক্ষেত খামারের কাজে সে বেরিয়ে গেল। উইথ আ হেভি হার্ট মানে ভারী হৃদয় নিয়ে। ভারী হৃদয় বলতে কি? দুঃখিত হৃদয়। অর্থাৎ ধর তুই একটা জিনিস চেয়েছিস মার কাছে বা বাবার কাছে, এখন সেটা দিল না, হ্যাঁ, তাহলে তুই কি একটা মুখ ভার করে বা মন খারাপ নিয়ে স্কুলে যাবি বা যে কোনো কাজ করবি? তাহলে এখানেও জনের সেরকম মনোভাব। বোঝা গেছে মনোভাবটা কি? অ্যান্ড বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, তাহলে সে দুঃখিত বা মনে মনে দুঃখ পাওয়া সত্ত্বেও সে কি করলো? কখনোই তার মার সামনে সমুদ্রে যাওয়ার বা এই সমুদ্র বা সেলিং বা নাবিক হওয়ার ব্যাপার সম্পর্কে আর কখনো কোনো কথার উল্লেখ করলো না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। প্লাউ মানে কি? নাঙল। তাহলে সে যখন তার সেই ফার্ম কাজ অর্থাৎ জমিতে হয়তো চাষ করছিল এবং চাষ করতে করতে যে নাঙলের পেছনে সে হাঁটছিল, নাঙল যাচ্ছিল, সে নাঙলের পেছনে
এগিয়ে যাচ্ছিল। হি অল বাট র্যান ওভার আ টাইনি গ্রিন টার্টেল অন আ ক্লড অফ ডার্ট। সে ওই যেমন এগিয়ে যাচ্ছিল, এগিয়ে যাওয়া বলতে কি, চাষ করতে করতে সে যে নাঙল নিয়ে চাষ করছিল, সেই চাষ করতে করতে যেতে হঠাৎ করে একটা ক্লড অফ ডার্ট অর্থাৎ কাদার ডেলার মধ্যে একটা ছোট্ট টাইনি গ্রিন টার্টেল তার পায়ে চাপা পড়েছিল, তখন সে ওটা লক্ষ্য করে। হি পিকড দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড। তারপরে সে কী করলো, যেই সেই টার্টেলটাকে দেখলো সেটাকে পিক ইট আপ, ওটা তুললো এবং সেট ইট অন হিজ হেড, তার মাথার উপর রাখলো। হোয়ার হি নিউ ইট উড বি সেফ। তাহলে সে কি জানতো, মানে যেখানটায় সেই বালকটা বা জন জানতো যে ওই টার্টেলটা সুরক্ষিত থাকবে। বোঝা গেল? হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার এই নাঙল চষা বা এই প্লাউইংয়ের কাজ বা জমি চষার কাজ শেষ হয়ে গেল, জন প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড। প্লাক মানে এরকম তুলে আনা, মাথা থেকে এরকম তুলে, যেখানে বসিয়েছিল সেখান থেকে তুললো। টু হিজ আটার সারপ্রাইজ, আটার মানে চরম, সারপ্রাইজ মানে অবাক, অর্থাৎ চরম অবাক হয়ে বা চরম বিস্মিত হয়ে দেখলো, হি ফাউন্ড, সে দেখতে পেলো এটা, দ্যাট ইট হ্যাড টার্নড ইনটু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। দেখলো এটা, ওই যে সে ওই গ্রিন টার্টেলটাকে তুলেছিল, সেই গ্রিন টার্টেলটাকে যে মাথায় এসে রেখেছিল, দেখা গেল যখন সে তুলে তার হাতে রাখলো, তখন দেখলো এটা একটা সবুজ ফেয়ারি ম্যান, অর্থাৎ কি বলবো, পরিমানব বলতে পারি। অ্যাকচুয়ালি ফেয়ারি বলতে তো পরি, অর্থাৎ আমরা মহিলাদের কল্পনা করি, এখানে একটা ফোকলোরে লেখিকা বা জেন ওলেন বলছেন যে একটা ফেয়ারি ম্যান, অর্থাৎ একজন পুরুষ, একটা অলৌকিক পুরুষ বা হচ্ছে ওই পরিমানবকে দেখতে পেল সে। তার গায়ের রং কেমন? সবুজ। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড। পাম যেমন আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি, সে তার এই হাতের তালুর ওপরে সেই টার্টেলটাকে রেখেছিল, সেটা চেঞ্জ হয়ে ওই হচ্ছে টাইনি গ্রিন ফেয়ারি ম্যান হয়েছে, যে কিনা তার ওই হাতের তালুর ওপর দাঁড়িয়ে বোর্ড অর্থাৎ মাথা নত করে তাকে সেই অবস্থায় রয়েছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পর্যন্ত ক্লিয়ার? নেক্সট, I thank you for your kindness. Tell me your heart's desire, and I will grant it to you for saving my life, said the fairy. তাহলে এই সম্পূর্ণ কথাটা কে বললো? ওই ফেয়ারি ম্যান বা ফেয়ারিটা বললো। কি বললো? যে বলছে আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ বা আপনাকে ধন্যবাদ জানাই, ফর ইওর কাইন্ডনেস, আপনি যেই দয়া ভাব বা দয়ালু কাজটা আমার জন্য করেছিলেন। কি দয়ালু কাজ? তাকে ওই বাঁচিয়েছে, ওখান থেকে তুলে সে সেফ জায়গায় রেখেছিল। টেল মি, আমাকে বলুন, ইয়োর হার্টস ডিজায়ার, আপনার মনের কি ইচ্ছা বা তোমার মনের কি ইচ্ছা আমায় বলো, অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ, আমি তোমার এই মনের ইচ্ছাকে, গ্র্যান্ট মানে কি, পূরণ করে দেব, ফর সেভিং মাই লাইফ, কেন আমি পূরণ করে দেবো না, যেহেতু তুমি আমার জীবনটাকে রক্ষা করেছো। জন বোর্ড ব্যাক বাট সেড নাথিং। তাহলে যখন ওই ফেয়ারি তার দিকে এরকম মাথা নত করে তাকে অফার করলো এই ব্যাপারটা, এটার শুনে জন কি করলো, তার দিকে বোর্ড ব্যাক মানে সেও মাথা নত করে তাকে একটা রেসপেক্টের একটা জেস্চার বা একটা সম্ভাষণ দেখালো, কিন্তু কিচ্ছু বললো না। অলদো, যদিও, হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, যদিও ইয়ার্ন মানে স্ট্রং ডিজায়ার, অর্থাৎ মনের মধ্যে খুব তার ইচ্ছা কি আছে, সমুদ্রে যাওয়ার বা ঘুরতে যাওয়া, মানে সমুদ্রে যাওয়ার বা ওই নাবিক হওয়ার যে ইচ্ছা, সেটা কিন্তু তার মনে আছে, কিন্তু সে তার মনের ইচ্ছা তাকে কি বলল না। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার মনের যে ইচ্ছা বা মনের যে গোপন ইচ্ছা সেটাকে সে এক্সপ্রেস মানে কি প্রকাশ করলো না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড আ হার্ট ইজিলি, স্বাভাবিক, সে তো একজন অলৌকিক একটা সত্তা, ফেয়ারি ম্যান, পরিমাণব, অর্থাৎ তার জাদুই ক্ষমতা থাকবে, তাই যেহেতু সেই গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড পড়তে পারতো, আ হার্ট ইজিলি কোনো মানুষের মন বা তার মনে কি চলছে বা মনে মনে কি বলছে সেটা সে সহজেই পড়তে পারতো। হি সেড, সে বলল, আই সি ইউ উইশ টু গো সেলিং, বলছে আচ্ছা আমি বুঝতে পারলাম বা আমি দেখতে পাচ্ছি কি না, তুমি এরকম সমুদ্রযাত্রা বা এরকম নাবিক হতে চাও বা সমুদ্রযাত্রা করতে চাও। জনস ফেস আনসার্ড ফর হিম, জনের ফেস অর্থাৎ জনের যে মুখের যে অঙ্গভঙ্গি বা ভাব বা ভঙ্গিমা তার হয়ে, মানে তার এই প্রশ্নের বা তার সে যে সঠিক কিনা তার উত্তর দিয়ে দিল। মানে কি, ধর কথা প্রসঙ্গে তো ধর জন্মদিনে তুই একটা গিফট চাস, কিন্তু তুই যে গিফটটা চাস সেটা তুই বলতে পারছিস না, বা রাদার তুই বলতে লজ্জা পাচ্ছিস। এখন ধর বাবা মা বা বাড়ির লোক কেউ একজন বললো, আচ্ছা ওকে না
এই জিনিসটাতেই, দেখা গেলো তুই সেই জিনিসটাই চাইছিলিস মনে মনে, তাহলে স্বাভাবিক তোর মনে মুখের মধ্যে একটা দেখবি একটা মানে একটা কি বলবো মানে খুশির একটা ঝলক প্রতিফলিত হবে মুখের মধ্যে। তাহলে সেটা দিয়ে দেখে যে বলছে সে কি বুঝবে যে হ্যাঁ জিনিসটা তাহলে তোর ভালো লাগবে বা পছন্দ, বা সেই জিনিসটাই তুই হয়তো চাইছিস।